থোড় দিয়ে তো আপনারা অনেক রকমেরই রেসিপি করে খেয়েছেন, একবার এইভাবে ট্রাই করে দেখুন। সম্পূর্ণ নিরামিষ রেসিপি, অথচ মাছ মাংসকে হার মানিয়ে দেবে। নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করলাম। ভিডিও শুরুতেই নিয়েছি 100 গ্রাম মতো তিল, যেটাকে শুকনো প্যানে একটু ড্রাই রোস্ট করে নেব। ড্রাই রোস্ট হয়ে গেলে সেটাকে ঠান্ডা করে শিলে বেটে নেব। শুকনো করেই বাটবো, কোনো রকম জল অ্যাড করব না। আমার কাছে মিক্সি মেশিনের থেকে শিলে বাটাটাই বেশি অগ্রাধিকার পায়। খুব বেশি মিহি করব না, ঠিক এই রকম ভাবেই বেটে নেব। আর লাগবে থোড়, অবশ্যই। থোড় ছাড়া রেসিপিটাই তো অসম্পূর্ণ। থোড়টাকে ভালো করে ছাড়িয়ে ধুয়ে কুচিয়ে নেব। ঠিক এই রকম ভাবে কেটে নিয়েছি থোড়টাকে। এবার একটি বোলের মধ্যে নিয়ে নিচ্ছি কেটে রাখা থোড়টা। একটু ভালো করে চটকে নেব। এবারে 100 গ্রাম মতন পনির গ্রেট করে অ্যাড করে দেব। বাটিটা একটু ছোট হয়ে গেছিল, তাই একটা বড় জায়গা ট্রান্সফার করে নিচ্ছি। এবারে তাতে অ্যাড করব 4-5 চামচ মতন ময়দা। দিয়ে দেব ধনেপাতা কুচি, দিয়ে দেব 2.5 চামচ মতন তিল বাটা, একটু হলুদ গুঁড়ো, পরিমাণ মতন নুন, আর বেশ কিছুটা কাঁচা লঙ্কা কুচি। এরপর দিয়ে দেব 1 চা চামচ মতন হিং, এবারে সবগুলো একটু মাখিয়ে নেব। কিছুটা মাখানোর পর তাতে অ্যাড করব একটু চিনি আর একটু ঘি। আবারও একটু ভালো করে মাখিয়ে নেব। এবারে ঢেকে 10 মিনিট মতো রেস্টে রেখে দেব। ফিরে এলাম 10 মিনিট পর। এখানে হাতে একটু আমি ঘি মাখিয়ে নিচ্ছি। এবার এই মিক্সার থেকে ছোট ছোট বলের আকারে করে নেব। নিরামিষ দিনে হঠাৎ করে যদি অতিথি আগমন হয়, তখন ঠিক মতো না খাওয়াতে পারলে মনটা কেমন করে, তাই না? কিন্তু বাড়িতে যদি থোড় থাকে তাহলে সেই আফসোসটা আর হবে না।
কড়াইতে সাদা তেল গরম বসিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে আসলে একে একে কোপ্তাগুলো ভেজে নেব। মুচমুচে লাল লাল করে ভেজে তুলে নেব। এবারে কড়াইতে নিয়ে নিয়েছি সর্ষের তেল, তাতে দিয়ে দিয়েছি একটা তেজপাতা আর একটু জিরে আর একটু হিং। এরপর একে একে দিয়ে দেব 2 চামচ পোস্ত বাটা, 1 চামচ আদা বাটা, 1.5 চামচ কাঁচা লঙ্কা বাটা, 1-1.5 চামচ মতন তিল বাটা আর একটু ওই পোস্ত ধোয়া জল অ্যাড করে মশলাগুলো ভালো করে কষিয়ে নেব। দিয়ে দিচ্ছি পরিমাণ মতন হলুদ গুঁড়ো আর স্বাদ মতো নুন। মশলাটা শুকনো শুকনো হয়ে আসলে তাতে একটু জল দিয়ে দেব। দিয়ে দেব কয়েক টুকরো কাজু বাদাম। সমস্ত মশলার স্বাদ ব্যালেন্স করার জন্য দিয়ে দিচ্ছি একটু গুড়, এতে করে রান্নার রংটাও ভালো আসবে। এরপর দিতে হবে টক দই। আমার কাছে এই ব্লুবেরি দইটা ছিল, আমি সেটাই অ্যাড করে দিলাম। মশলা থেকে তেল ছেড়ে এসেছে। এবারে পরিমাণ মতন জল অ্যাড করে দেব। আপনারা গ্রেভির পরিমাণটা বুঝেই জল অ্যাড করবেন। ঢেকে রাখবো 2 মিনিটের জন্য। তেজপাতার কাজ হয়ে গেছে, তাই ওটাকে তুলে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 চা চামচ মতন গরম মশলা। এই পর্যায়ে ভেজে রাখা কোপ্তাগুলো ঝোলে অ্যাড করে দিচ্ছি। এটা যে থোড়ের রেসিপি সেটা কাউকে না বলা অবধি কেউ কিন্তু সহজে ধরতেই পারবে না।
একটু ধনেপাতা কুচিও দিয়ে দিলাম। তো বন্ধুরা, আমার এই নিরামিষ থোড়ের রেসিপি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর যদি ভালো লাগে একটা লাইক দিয়ে দেবেন, শেয়ারও করে দেবেন। আর চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন। আজ তাহলে আসি, সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।